পটভূমি মুনির হায়দার বলেছে, এটা প্রসঙ্গে যাচ্ছি না। তবে আপনাদের সহযোগিতা, আপনাদের সমর্থন, আপনাদের ইনপুট ছাড়া কোনোভাবেই আমরা এই মহাযজ্ঞের কাজ শুরু করতে পারতাম না। ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে সাথে আপনাদের মনে একটা প্রশ্ন আসে, আমরা প্রায় শুনি, পত্রিকাতে পড়ি যে এতদিন হয়ে গেল, এত আলোচনা হলো, সংস্কার কি করছি আমরা, আমরা কি বসে আছি নাকি? একটু বিনীতভাবে জানাই, আমাদের অলরেডি আশু বাস্তবায়নযোগ্য যে সংস্কার আছে, সেই সংস্কারগুলো আলাদা করে আমরা বাস্তবায়ন শুরু করেছি। আমি তো পুরোটা বলে অনেক সময় লাগবে, শুধুমাত্র আইন মন্ত্রণালয়ের অধীনে বা আইন মন্ত্রণালয়ের উদ্যোগে কি কি সংস্কার হয়েছে সেটা আপনাদেরকে একটু খুব সংক্ষেপে বলি। যেমন আমরা সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ 2025 প্রণয়ন এবং জারি করেছি। একটু বলে রাখি, সমস্ত সংস্কার কিন্তু আমরা বিচার বিভাগীয় সংস্কার কমিশনের প্রস্তাব ক্রমে অনেকগুলা কনসালটেশন মিটিং করে, আপনাদের এখানে অনেক আছেন এসব কনসালটেশন মিটিংয়ে এসছেন, 11টা কনসালটেশন মিটিং করেছি আমরা, করার মাধ্যমে আমরা এই অধ্যাদেশ এবং আইনগুলা নতুন আইন প্রণয়ন করেছি। সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ অধ্যাদেশ 2025 এটা প্রণয়ন এবং জারি করেছি, এবং এটার অধীনে প্রথমবারের মতো বাংলাদেশের ইতিহাসে গণবিজ্ঞপ্তির মাধ্যমে সমস্ত আইনজীবী, যোগ্য আইনজীবী সুপ্রিম কোর্টে বিচারক হওয়ার সুযোগ রাখা হয়েছে। আমরা দেওয়ানি কার্যবিধির সংশোধন করেছি, এবং এখানে এখন আপনার বাদীকে দিনের পর দিন আদালতে দাঁড়িয়ে মৌখিক জবানবন্দি দিতে হবে না, এফিডেভিট আকারে দেওয়া যাবে। পৃথকভাবে জারি মামলা করতে হবে না, ইচ্ছামতো মামলা ডেফার করতে হবে না। আমাদের হিসাবে এই দেওয়ানি মামলার সময়সীমা ইনশাআল্লাহ অর্ধেক কমিয়ে আনা সম্ভব হবে এটার মাধ্যমে। নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধন করেছি, পৃথক শিশু ধর্ষণ অপরাধ ট্রাইব্যুনাল গঠনের বিধান করা হয়েছে। গুরুতর যে ধর্ষণের ঘটনাগুলো আছে 30 দিনের তদন্ত এবং 90 দিনে বিচারের ব্যবস্থা করা হয়েছে। অলরেডি আপনারা আসিয়ার ধর্ষণ মামলাতে দেখেছেন 30 দিন না, আমরা ওখানে 14 দিনের মধ্যেই রায় পেয়েছি। সাক্ষী নিরাপত্তা ভাতার ব্যবস্থা করা হয়েছে। ছেলে শিশু বলাৎকারকে পৃথক অপরাধ হিসাবে চিহ্নিতকরণ করা হয়েছে। আমরা পাওয়ার অফ অ্যাটর্নি বিধিমালা সংশোধন করেছি, এটা আমাদের প্রবাসী ভাইদের অনেক দিনের দাবি ছিল। এখন পাসপোর্ট যদি নাও থাকে, পুরনো পাসপোর্টে নো ভিসা রিকোয়ার্ড স্টিকার থাকলে কিংবা জন্ম সনদ থাকলে বিদেশ থেকে পাওয়ার অফ অ্যাটর্নি সম্পাদন করতে পারবেন। আমরা বিভিন্ন আদালতে 8টা বিভাগীয় আদালতে তথ্য সেন্টার স্থাপন করেছি, এটা আরও বাড়াবো। বিবাহ নিবন্ধন বিধিমালা সংশোধন করে বৈষম্যমূলক বিধান, জেন্ডার বৈষম্যমূলক বিধান বাতিল করেছি। অনলাইনে বিবাহ ও তালাক নিবন্ধন করার বিধান সংযোজন করা হয়েছে। এছাড়া আপনারা জানেন আমরা তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সাথে আমরা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করেছি, সাইবার সুরক্ষা আইন করেছি। এই সাইবার সুরক্ষা আইন করতে গিয়ে আমরা 23টা ড্রাফট করেছি, এবং আমরা প্রায় 16টা কনসালটেশন মিটিং করেছি বিভিন্ন স্তরে, এবং এটা বোধহয় বাংলাদেশের ইতিহাসে প্রথম সাইবার সুরক্ষা আইন, যে আইনের কোনো সমালোচনা করা হয় নাই। আমার সাথে অ্যামনেস্টির প্রতিনিধিরা 2 দিন আগে দেখা করেছিল, এবং আমি খুব অবাক হয়েছি, তারা পর্যন্ত আমাদের এই আইনটার প্রশংসা করেছে। আমরা খুব ইমিডিয়েটলি আপনাদেরকে একদম কথা দিয়ে যাচ্ছি, আগামী 2 মাসের মধ্যে যেই পরিবর্তনগুলো করছি আইন মন্ত্রণালয়ের মাধ্যমে, সেটা হচ্ছে আইনগত সহায়তা কার্যক্রম, সেটা ব্যাপক বিস্তার করব। এখানে ডিটেইল কিছু বললাম না, বাট আমাদের লক্ষ্য আছে এখন লিগ্যাল এইড সংস্থার মাধ্যমে 35,000 মামলা নিষ্পত্তি হয় রাফলি বছরে, আমরা এটাকে 2 লক্ষ মামলায় উন্নতি করব। আমাদের বিচার বিভাগের সচিবালয় স্থাপন, এটা 2 মাস না হলেও কাজ শুরু হয়ে যাবে। এটা আমরা ড্রাফট ল হয়ে গেছে, আমরা সুপ্রিম কোর্টের সাথে একসাথে মিলে করছি। আপনারা জানেন এটা সিভিল সোসাইটির দীর্ঘদিনের দাবি ছিল। গুম আইন প্রণয়নের জন্য আমরা 2টা আইন প্রণয়নের জন্য আমরা 2টা কনসালটেশন মিটিং করেছি, আরেকটা করে এটা ফাইনাল করে ফেলবো। ফৌজদারি কার্যবিধির আমরা ব্যাপক সংস্কার করছি, এবং সেখানে মামলা দায়েরের আগে, আপনারা জানেন মিথ্যা মামলা হচ্ছে, তো মামলা দায়েরের আগেই, মামলা একদম ফাইনাল স্টেজ আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হওয়ার আগেই অভিযোগের সত্যতা নির্ণয় প্রাথমিক নিরীক্ষণের ব্যবস্থা রাখা হচ্ছে। মামলা দায়েরের 48 ঘন্টার মধ্যে যাদের বিরুদ্ধে মামলার কোনো ভিত্তি নাই তাদেরকে বাদ দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। প্লি বার্গেইন, এটা আমাদের দেশে ছিল না, আপনারা জানেন ইন্ডিয়াতে পর্যন্ত রয়েছে, পৃথিবীর অনেক দেশে রয়েছে। ছোটোখাটো অপরাধ যেখানে 7 বছর পর্যন্ত কারাদণ্ড হওয়ার বিধান আছে, সেখানে আমরা প্লি বার্গেনিংয়ের ব্যবস্থা রাখছি। গ্রেফতার এবং আটক সম্পর্কে আপিল বিভাগের যে নির্দেশনা আছে সেটা আমরা সিআরপিসির মধ্যে ঢুকাচ্ছি। ন্যূনতম সময় তদন্ত বিচার সম্পন্ন করার ব্যবস্থা করছি। প্রযুক্তির মাধ্যমে সাক্ষ্য গ্রহণ করা, মিথ্যা মামলায় বিচারক নিজে স্বতঃপ্রণোদিতভাবে ব্যবস্থা নেবে, এই ধরনের আরও অনেক বিধান আনতে যাচ্ছি। এটা নিয়ে কালকে একটা খুব ব্রড বেসড কনসালটেশন হবে। এছাড়া আমরা অধস্তন আদালতে বদলি নীতিমালা, বিচারকের পদায়ন সম্পর্কিত বিধি প্রণয়ন, জুডিশিয়াল সার্ভিসের সদস্যদের আচরণ বিধান, সেগুলি আমরা জারি করতে যাচ্ছি। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের মাধ্যমে আদালতে সহায়ক কর্মচারী নিয়োগ এবং নিয়োগ বিধি সংশোধন করছি।
আমরা 8টা বিভাগীয় আদালতকে সম্পূর্ণ পেপারলেস আদালত করার জন্য ইউএনডিপির সাথে একটা প্রজেক্টে কাজ করছি। আপনাকে যেগুলি বললাম এটা শুধুমাত্র আইন মন্ত্রণালয়ের উদ্যোগে হয়েছে। একটা শুধু আমরা তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সাথে করেছি, বাকিগুলো আমরা করেছি। এছাড়া বিভিন্ন মন্ত্রণালয়ের পক্ষ থেকে, যেমন আপনাদের একটু করে জানিয়ে রাখি, আমাদের যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে সেখান থেকে আপনার পৃথকভাবে পুলিশদেরকে নিয়ে একটা তদন্ত ইউনিট করা, যারা তদন্ত ইউনিটে যারা পুলিশ থাকবে তারা অন্য কোনো জায়গায় বদলি হবে না, স্পেশালাইজেশন করার জন্য। আর এটা হচ্ছে পুলিশের মধ্যে একটা ইন্টারনাল অ্যাকাউন্টেবিলিটি মেকানিজম এস্টাবলিশ করা হচ্ছে। আর্থিক খাতে আপনারা জানেন অনেক সংস্কার করা হচ্ছে। দুর্নীতি দমন কমিশন নিয়ে যে সংস্কার প্রস্তাবগুলো করা হয়েছে সেটা, এবং ইলেকশন কমিশন সংস্কার কমিশনের মাধ্যমে সেগুলির অধিকাংশ আমরা আগামী 2 মাসের মধ্যে করে ফেলবো। আমি আরও দীর্ঘ বর্ণনা দিয়ে আপনাদের ভারাক্রান্ত করছি না, শুধু আপনাদের একটা জিনিস আশ্বস্ত করছি, আমরা এই সংস্কারের ব্যাপারে প্রচণ্ড সিরিয়াস এবং আমরা অলরেডি কাজ শুরু করেছি। এবং আমরা আশা করি আপনারা আরও বড় ধরনের সংস্কারের ক্ষেত্রে যে জুলাই সনদ আপনারা এগ্রি করতে পারবেন, সেই জুলাই সনদ এগ্রি করার মাধ্যমে আমাদের এই বড় ধরনের সংস্কার কাজে আরও অগ্রগতি সাধিত হবে। আমরা এই ব্যাপারে কমিটেড আছি। সবাইকে ধন্যবাদ।